আমাদের ভারতবর্ষের বুকে একটা এমন ঘটনা ঘটেছিল, 42 জন সৈন্য আমাদের শহীদ হয়েছিলেন। এটা আমাদের কাছে একটা বিশাল বিষণ্ণতম ব্ল্যাক ডে হিসেবে আমাদের পালন আমরা করি। তো আমি একজন ক্ষুদ্র মানুষ আপনাদের সামনে বসেছি, আপনারা যারা দেখছেন, আমার মনে হয় আপনাদের আমাদের প্রত্যেকের অন্তত তাদের উদ্দেশ্যে আজকের ডেটে, যেহেতু কালকে আমার অনুষ্ঠান নেই, আজকেই আমার এই অনুষ্ঠানটা, অন্তত 5 সেকেন্ড আমরা নীরবতা পালন করি তাদের আত্মার উদ্দেশ্যে। তুমি একটু দেখো যেন। 1 2 3 স্টার্ট। মঙ্গল হোক। তো আজকে যে কথাটা বলবো, প্রথমেই বলি আপনারা ফোন করবেন তারা যারা নিজের সম্পর্কে জানবেন। বাবা ছেলের জন্য নয়, মা ছেলে মেয়ের জন্য ফোন নয়। কেননা জ্যোতিষশাস্ত্রে ইন্ডিভিজুয়াল মানুষটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ওনার কিন্তু কোনো, আমি প্রথমে একটু বলে নিই, ওনার কিন্তু কোনো চেম্বারে উনি যান না। ওনার নিজস্ব বাড়িটাই হচ্ছে ওনার অ্যাস্ট্রোলজির ঠিকানা। এবং তার পিছনে একটা কারণ আছে, কারণ আপনি যদি চেম্বারে যান, কোনো চেম্বারে, সাপোজ বালিতে গেলেন, বর্ধমানে গেলেন, এইরকম জায়গায় গিয়ে আপনি আচার্য অন্নভারতীকে দেখালেন, তারপরে আপনার মনে হলো যে আমি ওনাকে আর খুঁজে পাচ্ছি না, উনি বসলেন না, বলছেন আমি পাখির বাসার মতো বসি না, আমার নিজস্ব বাড়ি যেখানে ওনার স্ত্রী সন্তান সবাই রয়েছে, অরিজিন যেখানে, সেখানেই আপনাদের আসতে হবে। যারা আসতে পারছে না, যারা অনেকটা দূরে থাকেন, আসতে পারছে না, তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখাবেন। তবে হ্যাঁ, ওনাকে কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দিতে হয়, আর ওনার ফিসটা ড্রপ করে দিতে হয়। তারপরে ওনারা আপনাকে 3 থেকে 4 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে টাইম দেন, সেই সময় এসে আপনাকে দেখাতে হবে। এবং আপনি যখন আসবেন, আপনি বলবেন যখন, তখন দেখা যাবে যে আপনার কাছে যে ছকটা উনি পাঠিয়ে দিয়েছেন, বা ওনার কাছে আপনার যে ছকটা তৈরি হয়ে রয়েছে, আপনি যা যা বললেন সবটাই মিলে গেল। হ্যাঁ, আমি সে মতোই দেখি এবং সেরকম 10টা পয়েন্ট লিখেও দিই। এবং ম্যাক্সিমাম 3 জন, মিনিমাম 2 জন। হ্যাঁ, 3 জনের বেশি আপনি দেখেন না। 3 জনের বেশি আমি দেখতে পারি না, মাথা দেয় না। কারণ এক একজনকে দেখতে, তনুশ্রী তোমায় কি বলবো, এক একজনকে দেখতে আমার 1 ঘন্টা 45 মিনিট, 1.5 ঘন্টা লেগে যায়। এবং আপনি 17 বছর ধরে এটাই করছেন? আমি 17 বছর ধরে এটাই করছি। আচ্ছা, মানে এইভাবেই দেখছেন? এইভাবেই দেখি আমি। তো আমি কখনো অ্যাস্ট্রোলজির সঙ্গে আমি কম্প্রোমাইজ করি না। মানুষ আমাকে অনেক গিফট দিয়েছে, আমি যে ফ্ল্যাটটা থাকি সেটা মানুষের দেওয়া গিফট। আমার কি আছে, কি নিয়ে এসেছিলাম? আমার বাবা এবং আমরা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমি এসেছি, পড়াশোনা করেছি, তারপরে জার্নালিজম কোর্স করেছি, তারপরে আমি কালার থেরাপি নিয়ে পরবর্তীকালে মুর্শিদাবাদ কলেজ থেকে আমি পিএইচডি করেছি, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে। তো আমার বক্তব্য খুব পরিষ্কার, আমার বক্তব্য মানুষজনের এটা সবসময় বোঝা উচিত যে অ্যাস্ট্রোলজিটা কিন্তু মাটিতে দাঁড়িয়ে হয়, ঠিক আছে? এবং এই যে আমি বললাম যে ম্যাচিংটা কোথায় হয়, এই যে বলছি ভ্যালেন্টাইন ডে, আজকাল তো ভ্যালেন্টাইন্সে কি হচ্ছে, এখানে আজকে বাদাম ভাজা খাচ্ছে পার্কে বসে, কালকে ভেঙে যাচ্ছে। আমার একটা জিনিস হয় দাদা, সেটা হচ্ছে যে কোনো বিয়ে বাড়িতে যাই, আমি মনে মনে ভাবি যে এত, এখন তার লক্ষ্য না, এখন কোটি টাকা খরচে বিয়ে, একদম বাবা মায়ের 2 বাড়িতেই প্রায় কোটি টাকা খরচা, বিশেষ করে বিয়ের বাড়িতে খরচা বেশি হয়, ফটোজোন থেকে আরম্ভ করে সব সেপারেট অনুষ্ঠান হয়। এবং এই যে কনসেপ্টই চেঞ্জ হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে বিয়ের পরে, বিয়ের মেয়াদটা কতদিনের? 3 মাস না 3 বছর? ঠিক। কারণ আজকাল কিন্তু বিয়েটা হয় একসাথে চলার জন্য নয়। আমি জানি না, আমার মায়েরা তো কাটিয়ে দিয়েছেন 50 বছরের অ্যানিভার্সারি, আমার মারাও তাই। তো এই জায়গাতেই আমারও 15 বছর পেরিয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমার একটা কথা বলি, যেদিন বিয়ে নিয়ে অনুষ্ঠান করে এটা বলবো, আমার স্ত্রী মাঙ্গলিক। আচ্ছা, আমি নই। আপনাদের সংসার 15 বছর শেষ করে 16 বছর হাঁটছি। হাউ ক্যান ইট পসিবল? এবং খুব বন্ধু, এই যে বলা হয় অ্যাস্ট্রোলজিতে মাঙ্গলিক থাকলে ভেঙে যায়, কোথায় ভেঙেছে? আমি তার উদাহরণ। হ্যাঁ, আমি অদ্ভুতভাবে আমি আপনার অনুষ্ঠান দেখেছি, তো আপনি বলেছেন 7.5-এর কোনো ভ্যালু নেই। না, 7.5 মাঙ্গলিক এগুলো নিয়ে মানুষ হয়তো ভয় পায়, এগুলোর কোনো মানে জায়গায় নেই। আজকে আমি একটু শুনবো এই যে ম্যাচ মেকিং যেটা হয়, যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আপনার মানে সম্পর্কটা টিকবে কিভাবে, তার জন্য নক্ষত্রকে আপনি খুব গুরুত্ব দেন। নক্ষত্র আমি খুব গুরুত্ব দিই। আমি 27টা নক্ষত্র এক নিঃশ্বাসে বলে যেতে পারি, আমি দ্বিতীয় দম নেব না। একটা নিঃশ্বাস নেব, 27 নক্ষত্র বলে আমি নিঃশ্বাস শেষ করব।
নক্ষত্র আমার এক নিঃশ্বাসে থাকে। আচ্ছা, শোনো, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্য, অশ্লেষা, মগা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরসারা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রাপদ, উত্তর ভাদ্রাপদ, রেবতী। যেখানে যেখানে দাঁড়ালাম উচ্চারণের জন্য, হ্যাঁ, শব্দের জন্য, আমার এক নিঃশ্বাসে 27 নক্ষত্র থাকে। এবার এই নক্ষত্রগুলোর এক একটা নক্ষত্রের এক এক রকম ক্যারেক্টার। অশ্বিনীর ক্যারেক্টার যা, ভরণীর ক্যারেক্টার তাই নয়, ভরণীর ক্যারেক্টার যা, কৃত্তিকার ক্যারেক্টার তাই নয়। কৃত্তিকা ক্যারেক্টার, কৃত্তিকা মানে হচ্ছে কর্তন করা, কাঁটা, কাস্ত, আকাশে 5টা তারা কাস্ত, তাকে বাঁধা হয় অনেকটা কাস্তের মতো, সেখান থেকে কৃত্তিকা। অশ্বিনী হচ্ছে অশ্বদ্বয় থেকে অশ্বিনী, ঠিক আছে। এবার যদি অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কৃত্তিকা নক্ষত্রের বিয়ে হয়, ম্যাচ করবে। কিন্তু অশ্বিনী নক্ষত্রের সঙ্গে যদি তোমার নিচের দিকে এসে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বিয়ে হয়, ভেঙে যাবে। আচ্ছা, এই নক্ষত্র ম্যাচিংটা একটা বিশাল ব্যাপার। মানে যে ডিভোর্স হয় বা সম্পর্কের ব্রেকআপ হয়, এর পিছনে এটা একটা বড় ইস্যু। আমরা বুঝি না, আমরা জানি না। তবে কোনো কিছুতেই কিন্তু 100% গ্যারান্টি নয়, এটা হয় না। অ্যাস্ট্রোলজি যেটা বলে সেটা তুমি ধরে রাখো, মোটামুটি 70 to 80% মিলবে, 20% মিলবে না, কনফার্ম মিলবে না। 100% অ্যাস্ট্রোলজার হয়ে এই কথা বলছেন? হ্যাঁ, না তো আমি ভগবান হয়ে গেলাম। এক্স্যাক্টলি সো। তাহলে তো সবাই এসে আমাকে পুজো করবে, আমি তো 100% আমি মিলিয়েই দিলাম। তো 70 থেকে, এমনকি আমার চার্টে লেখা থাকে যে 100% গ্যারান্টি নয়, ম্যাক্সিমাম পসিবিলিটি। তো ম্যাচটা কিরকম হয়, যারা কালকে ভ্যালেন্টাইন, যারা নাকি প্রেমের সূত্রে আবদ্ধ হচ্ছে এবং বড় বড় ক্যাডবেরি চকলেট নিয়ে যারা দেখা করতে যাবে কালকে বলে ভাবছে, তো সম্পর্কটা টিকবে, পরের বছরের ভ্যালেন্টাইন এসে যাবে কি না, তো এটা নিজেরাই প্রেডিক্ট করে নিক। আমার কাছে পয়সা দিয়ে আমার কাছে এসে দেখানোর দরকার নেই। সেই গ্রাউন্ডে বলি যে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী ম্যাচ করে, লিখে নাও তোমরা কিংবা আপনারা। ভরণী, কৃত্তিকা, মূলা, অনুরাধা ম্যাচ করে। মৃগশিরা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী ম্যাচ করে। আদ্রা, মূলা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী ম্যাচ করে। পুনর্বসু, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা ম্যাচ করে। হস্তা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী ম্যাচ করে। চিত্রা, ভরণী, পূর্বসারা ম্যাচ করে। সাথী, রেবতী, রোহিণী ম্যাচ করে। বিশাখা, শ্রবণা, চিত্রা ম্যাচ করে। জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া ম্যাচ করে। পূর্ব ভাদ্রাপদ, উত্তরাষাঢ়া, পুষ্যা, মূলা, সাথী, শতবিশা ম্যাচ করে। এরা ম্যাচ করে। এবং এই যে ম্যাচ যে করে, এটা কিন্তু আমার নিজের অ্যানালাইসিস। এটা আমি এই দীর্ঘ ভ্যালেন্টাইনে যে আজকে মেলে কালকে বিরহ, আজকে কৃষ্ণ কালকে দেবদাস, এই কৃষ্ণ দেবদাসের খেলাতে প্রচুর প্রবলেম তৈরি হয়, লেখাপড়াতে প্রবলেম তৈরি হয়, চাকরিতে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় যদি এই ম্যাচিংটা যদি একটু দেখে নিয়ে তারা হাঁটাচলা করে, যার জন্য আমি নিজে হাতে, হয়তো ক্যামেরায় দেখানো যাবে না, এটা কিন্তু কোনো টুকলিবাজি নয়, এটা আমার নিজের অ্যানালাইসিস, নিজে এটা আমি লিখে কেন ম্যাচ করে এর বিশাল কারণ আছে, বলতে গেলে 3 ঘন্টা লাগবে, এখানে বলা যাবে না, কিন্তু ম্যাচ করে। আপনার উত্তরটা জেনে রাখুন। আপনার মিসম্যাচও লেখা রয়েছে, এইদিকে আমি লিখেছি মিসম্যাচ। মিসম্যাচ কারা করে? আদ্রা, পুনর্বসু ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। জ্যেষ্ঠা, বিশাখা ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। কৃত্তিকা, মৃগশিরা ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। চিত্রা, রোহিণী ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। এবং পূর্বাষাঢ়া, উত্তর ফাল্গুনী ম্যাচ করে না, সাবধানে হাঁটবেন। এদের মধ্যে কিছু ম্যাচ এরকম করে না যে প্রথম 3-4 বছর 5 বছর কুল, ঠিক আছে, তারপরেই ভেঙে যায়। আবার কিছু ম্যাচ এরকম যে প্রথম দিকে 1-2
1-2 বছর ঠিকঠাক চললো, তারপরে ভেঙে যায়। ভাঙার অনেকগুলো কারণ আছে। কখনো শাশুড়ির জন্য ভাঙছে, মানে ঘরে মায়ের জন্য ভাঙছে, কখনো তৃতীয় অ্যাফেয়ার চলে আসছে, সেখান থেকে ভাঙছে। প্রত্যেকটা তো প্রেডিক্ট করা যায়, প্রত্যেকটা প্রেডিক্ট করা যায় এবং প্রত্যেকটা ছেলে বা ইন্ডিভিজুয়াল। মেয়ের বিয়ে দিচ্ছেন বাবা কিংবা মা, প্রচুর খরচা করেছেন, এই খাতে এত হাজার টাকা, ওই খাতে অত লক্ষ টাকা খরচা, গয়নাতে এত টাকা, এখন তো গয়না মানে কোটি টাকার ধাক্কা। একদম একদম। তো একটা পার্ট রাখুন আপনারা আপনাদের জীবনে, যে আমার ছেলে বা মেয়েটির শখটাকে বিচার করে নেওয়ার, এই পার্টটা রাখা দরকার। তনুশ্রী, তুমি যে কথাটা বললে এতটাই খাঁটি। আমার যেটা মনে হয়েছে, এতদিন ধরে আমি এই অ্যাস্ট্রোলজিতে আছি, দেখেছি লোকেরা যেটা দেখে, সেটা দেখে হচ্ছে দাদা এত টাকা ভিজিট থেকে পিছিয়ে গেল, বিয়েতে কিন্তু কোটি টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে বিয়ে করলো, তারপরে তো দেখা গেল এই গলি ও গলি শেষ হয়ে গেল। তো ওই কোটি টাকাটার ভ্যালু কোথায় গেল? নেই। একটা টেলিফোন আছে দাদা, নিয়ে নিন।